5 জন 10 জন 15 জন 25 জন 50 জন নামাজ পড়লেই সেই জায়গাটা ওয়াকফের হয়ে যাবে বলেননি উনি? আমরা বলেছি আপনার অধিকার নেই। মুখ্যমন্ত্রী বলেছেন 2/3 মেজরিটি দরকার। ক্লিয়ার লেখা আছে, এটা পরিষ্কার বলা আছে যে আপনার সিম্পল মেজরিটি হলেই পাস হয়ে যাবে। সিম্পল মেজরিটি হলেই। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 অর্ডিনারি বিল, নট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। ইটস নিড অনলি সিম্পল মেজরিটি, নো নিড 2/3 মেজরিটি। মুখ্যমন্ত্রী পুরো মিথ্যে কথা, কালকে আমরা বনগাঁয় ছিলাম, সুযোগটাকে নিয়ে এখানে সমস্ত অসত্য কথা বলে গেছেন। 20 মিনিটের জায়গায় 42 মিনিট বলতে দিয়েছে, লাইভ সম্প্রচারিত করে রাজনীতি করেছে। স্পিকার পার্টির একজন ক্যাডার হিসেবে কাজ করছেন এবং তিনি হাউসকে বলছেন 2/3 মেজরিটি দরকার। আমি 2বার লোকসভায় ছিলাম, উনি লোকসভার কি জানেন? এটা নর্মাল বিল, নিড অনলি সিম্পল মেজরিটি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সিএ হয়েছে, কার্যকর হয়েছে। 370 বাতিল হয়েছে, কাশ্মীরে ভোট হয়েছে। ট্রিপল তালাক বাতিল হয়েছে। পার সার্কাস ময়দানে এই সিদ্দিকুল্লাহরা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নিয়ে মিটিং করেছিল, আটকাতে পারেনি। দিস ইজ হিন্দুস্তান। সুকান্ত পাল অপূর্ব সরকার বলেছে কেরালা ইউপিতে সনাতনদের কিছু আছে। আমরা ন্যাশনাল অ্যাক্ট দাবি করি। আমি মনে করি এই হাউসে দিল্লির ভারত সরকারকে অনুরোধ করে সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত। লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাটের মতো আইন আনা উচিত। পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত। 2টির বেশি 3টি মানে জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য। কনভার্সন, ধর্ম পরিবর্তন আটকানোর জন্য বিল আনা উচিত। এবং অবশ্যই গোটা পৃথিবীতে নাগরিক পুঞ্জি আছে, আমাদের দেশেও পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি থেকে, উই ওয়ান্ট এনআরসি। প্রত্যেকটা দেশের নিজস্ব নাগরিক পুঞ্জি আছে, আমাদের দেশে কেন থাকবে না? তাহলে এখানে যে রোহিঙ্গাগুলো, যাদের ছবি আমি দুপুরের আগে আপনাদের দেখাচ্ছিলাম, সেই লোকগুলো থাকতে পারবে না? গুলশন কলোনিতে 3,500 ভোটার, 1,98,000 পপুলেশন থাকবে না? এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের নিজস্ব বিষয়। আমরা এগুলো বলেছি। এরা ওয়েস্টেজ অফ টাইম, এদের কথা কে শুনবে? মুখ্যমন্ত্রী যা বলেছে তার উত্তর আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি। 22 জন, ওয়াকফ বোর্ডে 11 জন আছেন, আর সিডব্লিউসিতে 22 জন। এখানে মাত্র 2 জন করে অমুসলিম প্রতিনিধির কথা বলা হয়েছে, মেজরিটি মুসলিম। মুখ্যমন্ত্রী বলেছেন স্টেক হোল্ডারদের ডাকে। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কল্যাণের অতিরিক্ত সচিব জনাব এম এনাউর রহমান, সিও জনাব মোহাম্মদ আহসান আলী লখনৌতে 24/7/2023 আর দিল্লিতে 7/11/2023 মিটিং অ্যাটেন্ড করেছেন। 4টের মধ্যে 2টো মিটিং। নো ইনপুট, নো কমেন্ট ইন রেজুলেশন, মিনিটসে কোনো বক্তব্য নেই। বাজার মাতানো আর মুসলমান ভোটকে, এমনিতে তো মোর দ্যান মেজরিটি মুসলিম ভোট পেয়েছেন। মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদে অল্প কিছু এদিক ওদিক হয়েছে, সেইটাকে ফিরিয়ে এনে মুসলিম ভোটটাকে 100তে 100 করতে চান। এই মুখ্যমন্ত্রী সিএএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন বাংলায়। এই মুখ্যমন্ত্রী শ্যামবাজার থেকে স্মৃতির মোড় হেরে, এই সিদ্দিকুল্লাহ মাদ্রাসার বাচ্চাদের নামিয়ে প্রথম বর্ধমানে বাসে আগুন লাগিয়েছিলেন। আমরা এর বিরোধিতা করি এবং আমরা মনে করি ভারত দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়েছিল। মুসলিমদের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ তৈরি করেছিলেন পাকিস্তান, আর হিন্দুদের জন্য হয়েছিল ভারতবর্ষ, তাই হিন্দুস্তান। আমরা মনে করি 1947-এর 20 জুন এই বিধানসভা, যার নাম ছিল আইনসভা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে
জ্যোতিবাবুদের উপস্থিতিতে 58 জন হিন্দু আইনসভার এমএলএ তারা রেজুলেশন করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে রেখেছেন, আর বাকি অংশ পূর্ব পাকিস্তানে গেছে। সেদিনও সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো 21 জন মুসলিম আইনসভার এমএলএ ভোট দিয়েছিল পাকিস্তান মুক্তির জন্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করি, জ্যোতিবাবুকে সম্মান করি। তারা যদি সেদিন না করতেন, আজকে বাংলাদেশের মতো আমাদের প্রত্যেকের অবস্থা হতো। মেয়েরা শাখা পলা পড়তে পারছে না, চিন্ময় প্রভু লইয়ার পাচ্ছে না, মাথার সিঁদুর দেওয়া যাচ্ছে না, গলার কণ্ঠি নেই, মাথায় টিকা টিকি শিখা কেটে ফেলতে হচ্ছে, ধুতি পরা বন্ধ করে দিতে হয়েছে। হিন্দু ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটি স্কুলে যেতে পারছে না, হিন্দুদের বাড়ি থেকে বেরোনো বন্ধ। আজকে যদি 47-20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এখানে না রেখে যেতেন, আমাদের অবস্থাও একই জিনিস।